বলতে পারেন একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় সব থেকে দুঃখের সময় কোনটা? যখন তার বিদায় হয়। কি দেখেন না? হ্যাঁ, মা কি করে? আঁচল পেতে দাঁড়িয়ে থাকে, আর মেয়ে কি করে? পেছন দিকে না তাকিয়ে মায়ের আঁচলে 3 মুঠো চাল ছুঁড়ে দিয়ে বলে, মা আমি যা খেয়েছিলাম সব ঋণ শোধ করে দিলাম। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তর করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা। আর ওই যে মায়ের আঁচলে যে চালটা ছুঁড়ে দেয়, মা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। কেন কাঁদে জানো? মা ভগবানকে বলে, প্রভু আমার মেয়ে যে সংসারে যাচ্ছে সেখানে গিয়ে যেন আমার মতো একটা মা পায়। বাবা কাঁদে। কেন কাঁদে বাবা? বাবা কাঁদে ভগবানকে জানায় আমার মেয়েটা যে সংসারে যাবে ও যেন আমার মতো একটা বাবা পায়। তাই ছেলেটা মাকে জড়িয়ে ধরে বলছে, মা গো আমি কি তোমার বোঝা হলাম নাকি? মা গো আমি কি তোমার বোঝা হলাম নাকি? আমি আর খাওয়ার চাইব না মা। আমি কি তোমার বোঝা হলাম নাকি? তুমি আমায় ফেলে চলে যেও না। আমি কি তোমার বোঝা হলাম নাকি? না নয় আমায় ফেলে যেও না মা। আমি কি তোমার বোঝা হলাম নাকি? তুমি আমায় ফেলে চলে যেও না। আমি কি তোমার বোঝা হলাম নাকি? আমি আর খাবার চাইব না মা। আমি কি তোমার বোঝা হলাম নাকি? বলিও গো আমার দরদিনী মালিক, আমি কি তোমার বোঝা হলাম নাকি? মাগো আমায় ফেলে চলে যেও না। আমি কি তোমার বোঝা হলাম নাকি? বলিও গো আমার দরদিনী আমায় ফেলে যেও না মা, আমার দরদিনী আমায় ফেলে যেও না মা। আমি কি তোমার বোঝা হলাম নাকি? বলি আমায় ফেলে যেও না মা। কাঁদিতে লাগিল আমায় ফেলে যেও না মা। কাঁদিতে লাগিল। মা আমি তোমার ছেলে, তোমায় কথা দিলাম আর কোনোদিন তোমার কাছে আমি খাবার চাইবো না। শোনো, আজ থেকে আমি আমার নিজের খাবারের দায়িত্ব নিজে জোগাড় করব, নিজের খাবার নিজে জোগাড় করব। আমি কোনোদিন তোমার কাছে কেন, আমি নিজের জন্য খাবারটা জোগাড় করব, আমি তোমার জন্য খাবারটা জোগাড় করব। কদিন? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন করে কাটতে কাটতে আজকে মাধব দাসের বয়স হয়ে গিয়েছে 12 বৎসর। পাড়ায় বন্ধুদের সঙ্গে খেলা করতে গেছে। বন্ধুরা মাধব দাসকে ডেকে বলছে, হ্যাঁ রে মাধু, আমাদের বাড়িতে সবাই আছে, মামা আছে, মেসো আছে, দিদা আছে, ঠাকুমা আছে, মাসি আছে, তুই বলতো তোর জীবনে মা ছাড়া আর কে আছে? বলে আমি তো জানি না, আমি গিয়ে আমার মাকে একবার জিজ্ঞাসা করি, মা যদি বলে আমি এসে বলি। ছেলেটা এসে মায়ের সামনে দাঁড়িয়ে বলছে, মা আমার বন্ধুরা বলছে আমার জীবনে তুমি ছাড়া আমার নিজের লোক বলতে কে আছে? মা ছেলেটার হাত ধরে ভগবানের ঘরে নিয়ে গিয়ে বলছে, নিজের লোক কে জানিস? এই যে তাকিয়ে দেখ, ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, গোবিন্দ সর্ব কারণের কারণ,
সর্বকারণে শোনো, তুমি জীবনে যাই করো, ধনী হও গরিব হও, সাদা হও কালো হও, ফর্সা হও লম্বা হও বেটে হও, তুমি জীবনে যাই করো না কেন তুমি কর্ম ভালো করবে, এটা আমার অনুরোধ। কর্ম যদি তুমি ভালো করো ভালো ফল তুমি পাবে, আর কর্ম যদি খারাপ করো তুমি খারাপ ফল পাবে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। আজকে তুমি বৌমা হয়ে এসে যে সংসারে নিজের শাশুড়ি মার কাছ থেকে ভাতের থালাটা টেনে নিয়ে যাচ্ছ, তুমি অপেক্ষা করো একদিনকে তোমার ছেলেও বৌমা আনবে, সেদিন তুমি শাশুড়ি হবে, সেদিনকে তোমার বৌমাও তোমার সামনে থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে। তুমি মানুষের কাছে ঘুরে ঘুরে কাঁদলে দুঃখ করলে কি হবে? গাছ তুমি লাগিয়েছ, ফল তো তোমায় খেতে হবে, কেউ নেবে না। পাপ করলে রাশি রাশি ভোগ করে না মাসি পিসি, ওটা নিজের কর্মের বোঝা নিজেকে বইতে হয়। হ্যাঁ, তুমি জীবনে যাই কিছু করো না কেন সব সময় মনে রাখবে জীবনের শেষ দিনে কিন্তু তোমাকে হিসেব দিয়ে যেতে হবে। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে পিছন থেকে ডেকে বলে ওই চোর। আপনাকে ঠিক করতে হবে আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন, ওটা আপনার উপরে ছেড়ে দেওয়া হলো। কেন? এই দুর্গাপুজোর সময় আমাদের যত জায়গায় কীর্তন ছিল আমরা গিয়ে দেখেছি প্রত্যেকটা প্যান্ডেলের পেছন দিকে একটা করে ফেস্টুন দেওয়া ছিল, সোনার দোকানের বিজ্ঞাপন। সেখানে লেখা ছিল সোনার গয়নার মজুরিতে 25% ছাড়। হ্যাঁ, নাকচাবি কিনলেও ছাড় হবে 25%। দোকানে একবারে লাইন পড়ে গেছে ছাড় বলে কথা। আরে ভাই, জীবনে হরিনাম মন থেকে গ্রহণ করলে 100% ছাড় হয়ে যাবে। হরি বল হরি বল। 25% তো কম বলেছে। এখন আপনারা বলতেই পারেন কৃষ্ণবাবু আপনি যে বলছেন 100% ছাড়, কি করে বুঝবো? বুঝবেন না। এমন মানুষ আছে যে দুপুর বেলায় খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, ছেলে বৌমার লাথি নেই, ডাক্তারের সুচ ফোড়াফুড়ি নেই, সংসারের টানাপোড়ন নেই, এটা 100% ছাড়। কোনো কষ্ট করতে হয়নি, একটুতেই মৃত্যু হলো। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরেনি, ওটা 25% ছাড়। আপনাকে ঠিক করতে হবে কর্মের হিসাবটা কিরকম করে দেবেন। হ্যাঁ, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। হ্যাঁ, এই যেখানে কীর্তন হয়, আজকে এটা ব্যক্তিগত বাড়ি বলে হয়তো নয়, দক্ষিণ 24 পরগনায় কমিটির কীর্তনে আমি গিয়ে দেখি যেখানে কীর্তন হচ্ছে তার চারদিকে অনেক দোকানপাট বসে, আজকেও বসেছে। এই দেখুন আইসক্রিমের দোকান, এই যে চোঙা ভাজার দোকান। তো সেই বড় বড় কীর্তনেও অনুষ্ঠানে দোকান বসে, সেই দোকানে মানুষে খাবার কিনে খায়, কেন খিদে পায় তো। সেই দোকানে একটা দোকান বসে যা ডিম চাউমিনের দোকান, মানুষে কীর্তনও শুনছে ডিম সিদ্ধও খাচ্ছে। আর শুনতে বসেছিল তো চন্দনের ফোঁটা কপালে নিয়ে নি সবাইকে দিচ্ছে। আমি বলছিলাম কি আগুন নিয়ে খেলা করা ভালো, কিন্তু একটু বেখেয়াল হয়ে গেলে আগুন তোমার হাতটা পুড়িয়ে দেবে। তাই বুঝে খেতে হবে না, সময় বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস। না বুঝে করলে চাষ একবারে সমূলে সাড়ে সর্বনাশ। ভগবানের নাম অন্তর থেকে ভালোবেসে গ্রহণ করতে হয়, না হলে হয় না। তোমার যতটুকু ভালোবাসা থাকবে তার নামের প্রতি, নাম তোমাকে সেইটুকু কৃপা করবে। যদি ভালোবাসা না থাকে নামের কৃপা তুমি পাবে না। বলতে পারেন যত মানুষ পৃথিবীতে হরি নাম শুনছি আমরা, আর যত লোকে গাইছি আমরা, সব থেকে মন দিয়ে কীর্তন কারা শোনে জানেন কি? সব থেকে মন দিয়ে কীর্তন শোনে যারা ইউটিউব ভিডিও রেকর্ডিং করে। ওই দেখুন ছেলেগুলো বসে আছে, ওরা সব থেকে মন দিয়ে শোনে। কেন?
আপনারা একটু শুনে বাড়ি চলে যাবেন, ওরা শুনে আবার কেটে কেটে ছাড়বে মন দিয়ে, পয়সা পাবে। তা ওদের মনোযোগ সব থেকে বেশি, তা ওরা এত মন দিয়ে শুনছে। কিন্তু আমার দুঃখ লাগে এই ইউটিউবের ছেলেগুলো, এরা ভগবানের নামে ভগবানের নাম আজ গ্রহণ করেছে, ভগবানের নামে চ্যানেল খুলেছে, যাক দু চার পয়সা রোজগার হচ্ছে, কত হয় আমি ওটা বলবো না, কিন্তু ওরা কেউ তুলসীর মালা পরে না। দুঃখটা আমার এটা। কেন পড়বেনি তোমরা? তুলসীর মালা পড়বে, ইউটিউব চ্যানেল করেছো, ভগবানের নাম ভাঙিয়ে যখন আমরা চলছি, তাহলে আমাকে পড়তে হবে। পড়বো না কেন? মনে রাখবে, ভগবানের সঙ্গে প্রেম করো, প্রেম বাড়বে। মানুষের সঙ্গে প্রেম করো, প্রেম কমে যাবে। কেন? আগে আমি জল দিয়ে তিলক করতাম যখন স্কুল কলেজে পড়তাম, তারপর সাদা মাটি দিয়ে তিলক করতাম, এখন আমি রাধাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করি। প্রেম বেড়েছে না কমেছে? হ্যাঁ। আগে আমি লুকিয়ে লুকিয়ে হরিনাম শুনতে যেতাম, এখন সবার সামনে দিয়ে একদম বুক ফুলিয়ে চলে যায়। প্রেম বেড়েছে না কমেছে? বেড়েছে। একটা মুসলমান বাড়ির 10 বছরের ছেলে প্রতি শুক্রবার করে মসজিদে যায়, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে। ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে করিম কোথায় যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল? নাম আজ, নাম আজ, নামাজ নাম আজ, কালকে নয়, আজ। 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের ঠাকুমা, তাকে তুলসীর মালা গলায় পড়তে বললে সে বললে আমার এখন অনেক দেরি আছে। তুমি 59 থেকে একবারে বিল লেগে 100 পর্যন্ত যাচ্ছ নাকি? মনে রাখবে, জীবনে যাই করো নামটা ছেড়ো না। হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি বল। একসঙ্গে বলবে, হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাম। হরি বল হরি বল নিতাই হরি বল হরি বল মন রে আমার। এই গতি নাই, গতি নাই এই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। আমার কথা কেউ রাগ করো না তোমরা। এখানে যে কজন ছেলে মেয়েরা বসে যারা পড়াশুনো করে, উচ্চ শিক্ষিত, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ এমএ যারা পড়ছে, পিএইচডি পাস করছে, পড়াশুনো করছে, কেউ সাহায্য করবেন না। একজন ছেলে কিংবা মেয়ে আমাকে হাত তুলে বলতে পারবে মহাপ্রভুর জন্মসাল কত? কে পারবে? কেউ আছে? না, ভাববে না, তোমাদেরকে ছোট করছি। আমি বর্তমান হিন্দু সমাজের অবস্থাটা দেখিয়ে দিলাম। কিন্তু যদি আমি বলি অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকার নাম কি? যা আমার কাজে লাগবে নি তা মুখস্থ করে নিয়ে বসে আছে। হ্যাঁ, ও জীবনে কাজে লাগে। গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু,
ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। তুমি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো তোমার বন্ধু তো দিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বলো হরি বলো মন রে আমার হরি বল, হরি বল। হরি বলো হরি বলো মন রে আমার হরি বলো হরি বলো মন রে আমার। কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো পারো না এ কথা যে সত্য। হ্যাঁ, আর কিছু কিছু মেয়েরা আছে ওদের দেখলে আমার গা জ্বলে যায় একবারে। হ্যাঁ, হরি নামে যেখানে বক্স বাজে ওরা এমন করে তার সামনে দিয়ে যায় যেন একবারে কত কষ্ট হচ্ছে। কানের মধ্যে আঙুল ঢাকা দিয়ে কান মাথা নিচু করে ছুটে পালিয়ে যাচ্ছে। আর যখন দুর্গা পূজার ভাসানে মাইক বাজে ওরে নাচ, ওই ডিজে নাকি বেরিয়ে ডিজে নয়, ও ডাইরেক্ট জাহান্নাম যাওয়া যায় সোজা। কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো না এ কথা যে সত্য। ভেবে ভেব না মন সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাত্রিনে। তুমি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাত্রিনে। পুড়িতেছে মানুষের উড়িতেছে মানুষের পুড়িতেছে মানুষের উড়িতেছে মানুষের যত অহংকার। হরি বল হরি বল মনে নেই আমার, হরি বলা হরি বলা মন নেই আমার। হাসি মাখা বদনে চলো চলো নয়নে। হাসি মাখা বদনে চলো চলো নয়নে। আনন্দ কাননে মোর আনন্দ কাননে মোর রঘুয় বিরাজ। হরি বালা মন নেই আমার। হরি বালা হরি